আপনারা আজকে রাস্তায় অবরোধ করলেন? আজকে আমাদের এখানে রাস্তা অবরোধ করার মূল উদ্দেশ্যটা হলো, ঘন্টা 2-3 আগে আমরা তখন কেউ এখানে ছিলাম না, এলাকাবাসী। প্রশাসনের উদ্যোগে এসে নগর পঞ্চায়েতের স্টাফও ছিল, যতটুকু শুনলাম এসডিএম স্যারও ছিল। তো ওনার নেতৃত্বে নাকি মন্দিরটা আমাদের ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, যে মন্দিরটাকে আমরা এতদিন যাবৎ পুজো করে আসছি, আর রাম রাজ্যের মধ্যে হনুমান থাকতে পারবে না এরকম রাজ্যে আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা এটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া? ঠিক আছে, তো ওইটার জন্যই আমাদের কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। মন্দির এভাবে ঘুরিয়ে কীভাবে দিতে পারে? এটা তো মানা যায় না। এটা আমরা হিন্দু ধর্ম, আমরা কোনো মতে এটা মানতে রাজি না। এখানে এসে ওনাকে এটা স্পষ্ট বক্তব্য রাখতে হবে। আর আমাদের মন্দির যেভাবে ছিল, আমাদের মন্দিরটা নতুন করে গড়ে দিতে হবে, নাহলে এটা আরও বিশাল আকার ধারণ করবো। এটা কোন জায়গা? এটা অমরসাগর দক্ষিণ পশ্চিম কর্নার, শীতলাবাড়ি, ইয়া শীতলাবাড়ি। কখন ভাঙ্গা হয়েছিল? এটা ভাঙা হয়েছে মেবি 2-3 ঘন্টা হয়ে গেছে আনুমানিক। এক ব্যক্তি নাকি অবজেকশন দিচ্ছে, মানে জায়গাটাকে ওই ব্যক্তির কোনো রেকর্ড আছে? রেকর্ড থাকলে আমরা কোনো জায়গা নেছে হয় তাহলে বললো যে আপনার নামে এলিগেশন আছে, এখানে আসিবুল বাবু যে 1.5 লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়ে গেছে। আপনি দেখুন সরুন কি কারণে। আজকে এখানে দুপুরের দিকে একটা এভিকশন প্ল্যান ছিল, অ্যাকর্ডিংলি এভিকশন করা হয়েছে। তো এভিকশনের প্রসিডিওর, তো এভিকশন করার পর কিছু যারা এখানে মানে লোকের লোকেরা আছে, ওদের কিছু কনফিউশন আছে যে এভিকশন করার পর তাদেরকে হয়তো নোটিশ দেয়নি বা তারা হয়তো নোটিশ পায়নি। দেয়ার আর সাম কনফিউশনস ইন দ্য ম্যাটার। অ্যাকর্ডিংলি এখানে একটা মিটিং করা হবে। এখন মিটিংয়ের পরে যেটা ফাইনাল ডিসিশন হবে এটা আপনারা জানতে পারবেন। কোথায় হবে মিটিংটা? মিটিং ইন দ্য প্রেজেন্স অফ চেয়ারম্যান, ইন দ্য প্রেজেন্স অফ এসডিএম স্যার হবে, এতটুকুন আমরা ডিসাইড করেছি। রাস্তা অবরোধ নেই, কিন্তু এখানে তারা গার্ড হিসাবে থাকবে, মূর্তির গার্ড হিসাবে কিছু লোক থাকবে। রাস্তা অবরোধ এখানে হচ্ছে না। আর যদি রাস্তা অবরোধ হয়ও, এখানে পুলিশ আছে, আমরা চেষ্টা করবো যাতে রাস্তা অবরোধটাকে আমরা তুলতে পারি। আমি পাড়া 100 জনের বিরুদ্ধে আমি যাইতে পারতাম না। আমি একা আমি ওটার দায়িত্ব আমি নিতে পারি। যেরকম মেজাজে আছেন এরকম কোনো সলিউশন বাইর হয় না। এই জায়গাতে বেশ কিছুদিন আগে দোকান উচ্ছেদকে কেন্দ্র করে একবার জাতীয় সড়ক অবরোধ, আজ মূর্তি ভাঙা নিয়ে রাস্তা অবরোধ। কি সমাধান বেরোলো এই দুটো বিষয়? দেখুন, ডেভেলপমেন্টের জন্য অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হবে। যেখানে আমার প্রায় 20,000 লোক, আমার ডাকবাংলো থেকে একদম ধনীসাগর পর্যন্ত, আমার 23 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই বিশাল জায়গার জল ডিসচার্জিংয়ের প্রশ্নে ড্রেনটা খুব আবশ্যক ছিল। সেই ড্রেন করতে গিয়ে তখন ওই মাছ দোকানগুলি তুলতে হয়েছে। তখন দোকানিদের কিছু স্বার্থে লাগলো, অবশ্যই লাগবে, তাদের জায়গাটা তারা পায়নি। সেই কারণে তারা কিছুটা অসন্তুষ্টির কারণে তারা তাদের ক্ষোভ দেখালো। সেটা আমরা তাদের সঙ্গে কথা বলে সারিয়ে নিয়েছি। আর কথা ছিল, এখন যেখানে তারা মাংসের দোকানগুলি আছে তার পাশে ড্রেনের সামনে যে জায়গাটা আছে অনেক স্পেস হয়ে গেছে, সেখানে মাছের দোকান বসবে। এখনো কিন্তু তারা যায়নি, অন্যায়ভাবে তারা এটা যায়নি আমি বলবো, তারা কথা রাখে। এখন রাস্তার পাশে বসে আছে। এখন দেখেন, আমি পৌরসভার
পক্ষ থেকে, আমার প্রশাসনের তরফ থেকে আমরা ওনাদের জোর করিনি, অনেক বোঝানো হচ্ছে যাতে তারা যেন উঠে গিয়ে সেফ প্লেসে যায়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। এর মধ্যে আমরা রয়ে গেছি, তার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আশা করি তারা বুঝবেন তাদের কোনো অসুবিধা। এটা মাসের ইস্যু। আজকের যে ইস্যুটা, সেই ইস্যুটা হলো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে টাকা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুমোদন দেওয়া আছে, পাওয়া গেছে। আমাদের জগন্নাথ দিঘি এবং মহাদেব দিঘির চারপারে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, অমর সাগরও তেমনি ডেভেলপমেন্ট। অমর সাগরের চারপার আছে পূব, দক্ষিণ, পশ্চিম, উত্তর, সবটাই ঘুরে হবে। অমর সাগরের রকমটা একটু ভিন্ন রকম। এটা বড় জলাশয় রয়েছে, ছোট ছোট জলাশয় রয়েছে। সেটা কিভাবে করা যাবে, কতটুকু কোথায় কি ভরাট হবে, কিভাবে জায়গাটা সুন্দর করা হবে, করতে গেলে তখন ইঞ্জিনিয়ারদের প্ল্যান মতো করা হবে। সেক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আজকের থেকে যদি কেউ ওই রাস্তা করতে গিয়ে যেখানে ডিস্টার্ব হবে কোনো শেড যদি করে, তাইলে পরবর্তী সময়টা উঠানো যাবে না। সেই কারণে এখানে একটা মহাবীরের মূর্তি বসিয়ে তার উপর একটা শেড দেওয়া ছিল। হনুমান বা মহাবীর মূর্তির উপর একটা শেড দেওয়া ছিল। ওনাদের কথা এখানে আমাদের সম্মানিত সুশীল দাস মহোদয় আছেন। ওনারা আজকের যে ইস্যুটা, সেই সঙ্গে অনেক ছেলেরা, এলাকার ছেলেরা এগুলো ছিল, এখনও কেউ কেউ আছেন আমাদের সঙ্গে। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি। একটা সেন্টিমেন্ট হয়েছে, একটা ধর্মীয় ইস্যু নিয়ে তারা সেন্টিমেন্ট করেছিল। আমরা বুঝাতে পেরেছি তাদেরকে, যে তারা বুঝেছেন, তারা এখান থেকে মন্দিরটা তুলে নিয়ে যাবে। একটা সত্য অবশ্যই হয়েছে, সেটা যে তোলার সাপেক্ষে এই মন্দিরটা 10 থেকে 15 দিন পর্যন্ত, যাতে এই যে এটা মন্দির না, এখানে এটা শেডটা 10 থেকে 15 দিন পর্যন্ত যাতে এখানে থাকতে পারে মূর্তির উপরে, যাতে শেডটা থাকে 10 থেকে 15, অ্যাটবেস্ট 15 ডেজ। এখানে সুশীলভাবে রয়েছেন। আমি আশা করবো আপনারা সুশীলভাবে কাছ থেকে খবরটা জানবেন, তাইলে সবটাই ঠিক হবে বলে মনে হয়। ওনারা একটা জায়গা দেখছেন আগামীকাল থেকে, সেই জায়গাতে মূর্তিটাকে সরিয়ে নেওয়া হবে, ওনাদের মতো করে সেখানে মূর্তি রাখার ব্যবস্থা করবেন। পূজা টুজা যা ওনাদের মতে ওনারা ব্যবস্থা করবেন। আমি এই কথাতেই এখন আমাদের এখানে মিটিং শেষ হয়েছে। যারা ওই স্পটে গেছে তাদেরকে বলে দেওয়ার জন্য যে আলোচনা একটা পজিটিভভাবেই শেষ হয়েছে, যেন ওখানে কোনো আর অসুবিধার সৃষ্টি না হয়েছিল আজকে দুপুরবেলা, যে একটি মূর্তির যে ছাউনিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ, সেই বিষয়টি কি সমাধান সূত্র বেরোলো এখন পর্যন্ত আপনাদের? অ্যাকচুয়ালি এটার সমাধান সূত্র বের হয়েছে। দুপুরে যে ঘটনা নিয়ে মানুষ রাস্তায় জড়ো হয়েছিল, এটা আমাদের সমাধান হয়ে গেছে। আমরা যারা প্রতিনিধি আছে সবার সাথে কথা বলেছি। তো কথা বলে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এসডিএম স্যার ছিলেন, আমি এডিশনাল এসডিএম। তো স্যার একটা আর্জেন্ট কাজে একটা মিটিংয়ে বের হয়ে গেছে। তো আমি প্রশাসন তরফ থেকে আমি কিছু কথা বলেছি, স্যার আছি, স্যার এই বিষয়টা কি আগে কোনো আলোচনা হয়নি তাদের সাথে? যারা আগে কি নোটিশ দেওয়া হয়েছিল ভাঙার আগে? মাইকিং করানো হয়েছে। হয়েছিল, স্যার তারপরেও তো একটি সড়ক অবরোধ হয়েছে সেখানে। না, সড়ক অবরোধ হয়নি, এটা মানে হওয়ার কথা ছিল, সড়ক অবরোধ হয়নি। স্যার হয়েছে স্যার, এটা তো অন ক্যামেরা আমাদের কাছে রয়েছে স্যার, সড়ক অবরোধ হয়েছে, রাস্তা খুলে দেওয়া হয়েছে। হয়েছে স্যার। তাহলে আগে মাইকিং করা হলো, তারপর রাস্তা অবরোধ হলো, এই বিষয়টি কীভাবে দেখছেন আপনারা? অ্যাকচুয়ালি জিনিসটা এমন না, আমরা তো মিউনিসিপ্যালিটির তরফ থেকে, যেহেতু এটা ইউএনসির আন্ডারে আছে জায়গাটা, এই ব্রহ্মবাড়ি, তারপর সোনামুড়া, চৌমুনি আছে। তো এখানে অনেকগুলি মানে কনস্ট্রাকশন ছিল, কিছু মাছ ব্যবসায়ী বা এমন কিছু অনেকগুলি কিছু টেম্পোরারি শেড ছিল, সেগুলো উঠিয়েছি। তো ওখানে একটা মন্দির ছিল, হনুমানজির মন্দির ছিল। তো মন্দিরের যে শেডগুলি আছে ওটা আমরা সরিয়েছি। আমরা মন্দিরে কোনো কিছু করিনি, আমরা শেড থেকে আমরা টিন বা সেগুলো সরিয়েছিলাম। তো এই কারণে হয়তো বা সেন্টিমেন্ট কিছু হয়েছিল। তো যাই হোক, এটা সমাধান হয়ে গেছে। আমরা আলোচনার মাধ্যমে সবটাই সমাধান হয়ে গেছে, এখন আপাতত সমস্যা নেই। তারপর আমরা বাকি কাজগুলি যাই। সমাধান সূত্র
এসডিএম সাহেব এবং চেয়ারম্যান সাহেব ছিলেন এখানে, যে বিকল্প জায়গা দেখার কথা বলেছে, যে আমরা বিকল্প জায়গা দেখার সাপেক্ষে যে মহাবীরের মূর্তি আছে সেখানে ওইটা পুনরায় একটা ছাপড়া থাকবে এখানে, আমরা বিকল্প জায়গা দেখে হয়তো শীতলা মন্দিরের উত্তর পাশে যে আমরা এটাকে স্থায়ীভাবে বসানোর জন্য একটা প্রস্তাব দিয়েছি। এটা হয়ে যাবে 10-15 দিনের ভিতরে, তারপর আমরা ওইখান থেকে এটা সরে আনবো। আপাতত যেই ঘরটা আছে, ঘরটা ছিল, ওই ঘরটা বানিয়ে দেবে, উপরে ছাউনি দিয়ে, এইটাই সমস্যার সমাধান। রাস্তা অবরোধ তো নেই এখন না, বর্তমানে কি রাস্তা অবরোধ নেই, রাস্তা অবরোধ নেই, রাস্তা অবরোধ উঠে গেছে। এটা খানিকক্ষণ ছিল, তারপরে আমাদের অনুরোধে রাস্তা অবরোধ উঠে গেছে।